ওম শান্তি। আজ 28 অক্টোবর 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই সঙ্গম যুগে সেবা করে তোমাদেরকে গায়নযোগ্য হতে হবে। এরপর ভবিষ্যতে পুরুষোত্তম হলে তোমরা পূজনীয় হয়ে যাবে। তো বাবা বলছেন এই সঙ্গম যুগেই তোমাদের সেবা করতে হবে আর করে গায়নযোগ্য পূজনযোগ্য হতে হবে। অর্থাৎ কি বাবা বলছেন, সত্যযুগে তো সত্য তেতা দাপর কলি, আমরা কিন্তু কোনো যুগেই পুরুষার্থ করার সময় পাই না। মানে ড্রামাতে কী রয়েছে যে এই সঙ্গম যুগেই কিন্তু আমরা পরমাত্মার থেকে জ্ঞান নিতে পারি, আর রাজযোগের দ্বারা আমরা নিজেরাও ভরপুর হই আর অন্যদেরকেও ভরপুর করতে পারি। অর্থাৎ কি এখন আমরা বাবার থেকে জ্ঞান নিয়ে স্বসেবাও করছি আর বিশ্বসেবাও করছি। তো বাবা বলছেন কি এই সঙ্গম যুগেই কিন্তু তোমাদের ভাগ্য বানানোর সুযোগ। বাবা বলছেন পুরো কল্পে কিন্তু আমরা ভাগ্য বানাতে পারি না। তো এই সঙ্গম যুগে বাবার শ্রীমতে চলে যখন আমরা সেবা করব, বাবা বলছেন কি তবেই তোমরা গায়নযোগ্য হয়ে যাবে। তোমাদের গায়ন দাপরকলিতে যে দেবী দেবতাদের গায়ন হয়, তো বাবা বলছেন সেই গায়নযোগ্য এখন সেবা করবে তবেই তোমরা হতে পারবে। আর বাবা বলছেন ভবিষ্যতে পুরুষোত্তম হলে তোমরা পূজনীয় হয়ে যাবে। অর্থাৎ আমরা গায়নযোগ্য আর পূজনযোগ্য বাবা বলছেন বাবার শ্রীমতে চলে সেবা করলেই তবেই হতে পারবো। পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ, পুরুষ মানে আত্মা, আর উত্তম মানে সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন হচ্ছে কোন রোগের সমূলে বিনাশ হলেই বাবার হৃদয়ে বসতে পারবে? উত্তর, দেহ অভিমানের রোগ। বাবা বলছেন প্রশ্ন কী ছিল যে কোন রোগ যদি বিনাশ হয় তবেই তোমরা বাবার হৃদয়ে বসতে পারবে। বাবা বলছেন রোগটা হচ্ছে দেহ অভিমানের রোগ। কারণ বাবা বলছেন দেহ অভিমানে এসে গিয়েই তোমরা বিকর্ম করে ফেলো, ভুলভাল কর্ম বা দুঃখী হয়ে পড়ো। তো এই দেহ অভিমান থাকার জন্যই অন্যান্য সকল বিকারগুলির উৎপত্তি। বাবা বলছেন যে কোনো বিকার আসে এই দেহবানের জন্যই, দেহের অহংকারের জন্য। মহারোগী বানিয়ে দিয়েছে তোমাদের। এই জন্য বাবা বলছেন কি যেতে চায় না। এমন মহারোগী 2500 বছর ধরে হয়ে গেছি। বাবা বলছেন কি এই রোগ এই জন্য তোমাদের যেতে চায় না। চলে গিয়েও আবার কি বারবার ক্ষণে ক্ষণে ফিরেও আসতে চায় রোগগুলো। তো বাবা বলছেন এই দেহাভিমান সমাপ্ত হলেই বাবার অন্তরে জায়গা পাবে। তো বাবা বলছেন যত দেহাভিমান তোমাদের সমাপ্ত হয়ে যাবে, বাবা যেমন কি সবসময় নিরাকার স্থিতিতেই থাকেন বাবা। তো বাবা বলছেন তোমরাও যখন সবসময় নিজেকে আত্মারূপে ভাবতে পারবে যে আমি আত্মা, আমি দেহ নই, বাবা বলছেন তখন বাবার অন্তরে তোমরা জায়গা পাবে। অন্তরে স্থান পাওয়ার জন্য বুদ্ধিকে সুবিশাল বানাও। তো বাবার অন্তরে বাবা বলছেন বাবার হৃদয়ে যদি জায়গা পেতে চাও তাহলে তোমার এই বুদ্ধিকে সুবিশাল বানাও, অর্থাৎ কি পবিত্র বানাও যে তুমি আত্মা। জ্ঞান চিতার উপর বসো। বাবা বলছেন জ্ঞান চিতাতে বসে জ্ঞানী যোগী হতে হবে। বাবা বলছেন যে এই দেহভানকে ত্যাগ করতে হবে। আধ্যাত্মিক সেবাতে লেগে যাও এবং জ্ঞান শোনানোর সঙ্গে সঙ্গে বাবাকে ভালো করে স্মরণ করো। বাবা বলছেন বাচ্চারা এই একটাই সময়, পুরো কল্পে এই একটাই সময় তোমরা কিন্তু নিজেকে শোধরাতে পারো আর বাবার স্মরণে থেকে সেবা করতে পারো। সেবা করে তোমাদের 84 জন্মের ভাগ্য কিন্তু জমা করতে পারো তোমরা এখনই। তাই বাবা কি বলছেন আধ্যাত্মিক সেবাতে তোমরা লেগে যাও এবং জ্ঞান শোনানোর সাথে সাথে বাবা বলছেন কি বাবাকেও ভালো করে স্মরণ করো, বাবার শ্রীমতেও চলো, জ্ঞানও শোনাও। গীত বেজেছে জাগরে স্বজনীরা জাগো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা গান শুনল। আত্মিক পিতা এই পুরানো তনের দ্বারা কথা বলেন। তো আত্মার পিতা পরমাত্মা এই ব্রহ্মা বাবার যে পুরানো শরীর, ওই শরীরের দ্বারাই বলছেন আমাদের, আর আমরা আত্মারা শুনছি। বাবা বলেন আমাকে পুরাতন শরীরে এবং পুরাতন রাজধানীতে আসতে হয়েছে। তো বাবা পরমধাম থেকে এই পুরাতন শরীর মানে ব্রহ্মা বাবার শরীরে এসেছেন, আর পুরাতন রাজধানী মানে এই কলিযুগের শেষে এই দুনিয়াতে আসতে হয়েছে। তো এটা এখন রাবণের রাজধানী। শরীরটাও পরের কারণ এই শরীরে তো আগে থেকেই আত্মা ছিল। বাবা বলছেন এই রাজধানী তো রাবণের রাজধানী, দাপরকলি রাবণের রাজধানী, আর শরীরটাও পরের মানে ব্রহ্মা বাবার শরীর। কারণ ব্রহ্মা বাবার শরীরে তো আগে থেকেই ব্রহ্মা বাবার আত্মা তো রয়েছে। আবার শিব বাবাও তার পাশে প্রবেশ করে বসে আমাদের জ্ঞান শোনাচ্ছেন। তো বাবা বলছেন নিজের শরীর হলে সেই শরীরের একটা নাম থাকতো, তো কিন্তু আমার নাম কখনোই পাল্টায় না। তো শিব বাবা কী বলছেন, শিব বাবার যদি নিজের শরীর থাকতো তো সেই শরীরের তো নাম থাকতো। যেমন ব্রহ্মা বাবার আত্মার যে শরীরে রয়েছে সেই শরীরের নাম কি লেখ রাজকৃপালিনী। শিব বাবা আবার কর্তব্যবাচক নাম দিয়েছেন ব্রহ্মা। তেমনি শিব বাবার আত্মাও যদি কোনো শরীরে থাকতো তো সেই শরীরেরও তো নাম হতো। তো বাবা বলছেন যে বাবার নাম তো শিব,
তাই না? বাবাকে শিব বাবা বলা হয়। বাচ্চারা প্রতিদিনই গান শোনে। নতুন যুগ বা সত্যযুগ আসছে, এক্ষেত্রে কাকে জাগাতে হবে? আত্মাদেরকে। তো বাবা আত্মাদেরকে জাগাচ্ছেন। বাবা আত্মার পরিচয় দিয়ে, পরমাত্মার পরিচয় দিয়ে, সৃষ্টিচক্রের পরিচয় দিয়ে বাবা আত্মাদেরকে এখন জাগরিত করছেন। আত্মাদের মধ্যে জ্ঞান ঘৃত দিয়ে বাবা আত্মাদেরকে জাগাচ্ছেন, কারণ আত্মারাই ঘোর অন্ধকারে নিমজ্জিত রয়েছে। কারণ আত্মারা ভুলে গেছে নিজের পরিচয়কে, ঘরের পরিচয়কে সব ভুলে গেছে, নিজেকে দেহ মনে করছে, কিছুই বোঝে না, নিজের বাবাকেই চেনে না। এখন বাবা সবাইকে জাগাতে এসেছেন। তোমরা এখন অসীম জগতের পিতাকে জেনেছ। অসীম জগতের পিতা অর্থাৎ দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতাকে পরমপিতা পরমাত্মা শিব বাবা। ওনার কাছ থেকে নতুন যুগের জন্য সুখ পাওয়া যায়। সত্যযুগকে বলা হয় নতুন যুগ, আর কলিযুগকে বলা হয় পুরানো যুগ। এই সব কথা বিদ্বান পণ্ডিত কেউই জানে না। যদি কাউকে জিজ্ঞেস করো যে নতুন যুগ কিভাবে পুরাতন হয়ে যায়, তাহলে কেউই বলতে পারবে না এই দুনিয়ায়, তাই না? যে নতুন যুগ কিভাবে পুরনো হয় বা পুরনো যুগকে কিভাবে আবার বাবা এসে নতুন করেন, এটা কিন্তু এই দুনিয়ায় কেউ জানে না। তো বলবে যে এগুলো তো লাখ লাখ বছরের কথা। তোমরা এখন জেনেছো যে আমরা কিভাবে নতুন যুগ থেকে পুরাতন যুগে এসে পৌঁছেছি, অর্থাৎ স্বর্গবাসী থেকে নরকবাসী হয়েছি। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা যেহেতু বাবার কাছে এই জ্ঞান নিচ্ছ, তোমরা বাবার কাছে জ্ঞান শুনছো, বাবা তোমাদেরকে পড়াচ্ছেন, এই জন্য তোমরা সমগ্র এই সৃষ্টিচক্রের রহস্যকে জেনে গেছো যে তোমরাই সত্য তেতাতে দেবী দেবতা ছিলে। তারপর তোমরাই আবার তারপরে এসে ভুলে গেছো, নিজের পরিচয় ভুলে গেছো, তুমি যে আত্মা এটা ভুলে গেছো, দেহভানে এসেছো, তাই তোমরা স্বর্গবাসী থেকে নরকবাসী হয়ে গেছো তারপর থেকে। কিন্তু বাবা বলছেন এই দুনিয়ার কেউ কিন্তু এই কথা জানে না। তো মানুষ তো কিছুই জানে না, যার পূজা করছে তার বায়োগ্রাফি জানে না, তাই না? তো বাবা কি বলছেন যে তোমরা যদি লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাও, তো সেখানে গিয়ে যদি জিজ্ঞেস করো যে এনারা এখন কোথায়, পুজো যখন হচ্ছে নিশ্চয়ই কখনো ছিল, কিন্তু এখন এনারা কোথায়, তা কিন্তু এই দুনিয়ার কেউ বলতে পারবে না। যেমন জগদম্বার পূজা করে, এখন জগদম্বাকে সেটা জানে না। অম্বা বাস্তবে মাতাদেরকে বলা হয়, কিন্তু পূজা একেরই হওয়া উচিত। শিব বাবারও একটি অব্যভিচারী স্মরণিক রয়েছে, অম্বাও একজনই, কিন্তু জগতম্বাকে মানুষ জানে না। ইনি হলেন জগতম্বা, আর লক্ষ্মী হলেন জগতের মহারানী। তো বাবা বলছেন যে তোমরা জানো যে জগদম্বা কে আর জগতের মহারানী কে। তো বাবা কি বলছেন, জগদম্বা আর লক্ষ্মী হলেন জগতের মহারানী, অর্থাৎ মাম্মাকে বলা হচ্ছে জগদম্বা যখন উনি পুরুষার্থ করছেন সঙ্গমে, আর যখন লক্ষ্মী হবেন সত্যযুগে গিয়ে তখন হয়ে যাবেন মহারানী। তো বাবা বলছেন তোমরা জানো যে জগদম্বাকে আর জগতের মহারানীকে। এইসব কথা কারোরই জানা সম্ভব নয়। লক্ষ্মীকে দেবী বলা হবে আর অম্বাকে ব্রাহ্মণী, অর্থাৎ জগদম্বাকে এখন সঙ্গমে পুরুষার্থ করছেন, এই জন্য ব্রাহ্মণী। পরের জন্মে ইনি হয়ে যাবেন লক্ষ্মী। তো ব্রাহ্মণ সঙ্গম যুগেই হয়ে থাকে। এই সঙ্গম যুগকে কেউই জানে না। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা নতুন পুরুষোত্তম সৃষ্টি রচিত হয়ে থাকে। পুরুষোত্তম তোমরা ওখানে দেখতে পাবে, পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ, মানে শ্রেষ্ঠ আত্মা সত্যযুগে দেখতে পাবে। এখানে তো পুরুষার্থ করছি আমরা। এই সময় তোমরা ব্রাহ্মণরা হলে গায়নযোগ্য, এখন তোমরা সেবা করছো, এরপর তোমরা পূজার যোগ্য হবে। বাবা বলছেন এখন তোমরা গায়নযোগ্য হচ্ছ সঙ্গমে, এরপরে তোমরা পূজার যোগ্য হয়ে যাবে। তো ব্রাহ্মণ এতগুলো হাত দেখিয়ে থাকে, তাহলে অম্বার কেন দেবে না? সবাই তো তার সন্তান, তাই না? মা বাবাই তো প্রজাপিতা হবেন, বাচ্চাদেরকে তো প্রজাপিতা বলা হবে না। লক্ষ্মী, তো বাবা বলছেন কি, লক্ষ্মী নারায়ণকে কখনো সত্যযুগে জগৎপিতা জগৎমাতা বলা হবে না, প্রজাপিতা নামে বিখ্যাত। জগৎপিতা আর জগৎমাতা একই, বাকিরা সব হলো তাদের সন্তান। আজমেরে প্রজাপিতা ব্রহ্মার মন্দিরে গেলে বলবে বাবা, কেননা তিনি তো প্রজাপিতা। সসীম জগতের পিতারা সন্তানের জন্ম দেয়, তাহলে তাদের বলা হবে সসীম জগতের পিতা। ইনি হলেন অসীম জগতের শিব বাবা, তো সব আত্মাদের অসীম জগতের পিতা। তো বাবা বলছেন সসীম জগতের পিতারা সন্তানের জন্ম দেয়, অর্থাৎ লৌকিক জগতের পিতারা সন্তানের জন্ম দেয়। তো তাহলে তাদের কি বলা হয়? সসীম জগতের পিতা। আর বাবা হচ্ছেন অসীম জগতের পিতা, অর্থাৎ দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা বাবা। তো শিব বাবা তো সব আত্মাদের অসীম জগতের পিতা। এই কন্ট্রাস্টও বাচ্চারা তোমাদের লিখতে হবে। জগদম্বা সরস্বতী একই, কত কত নাম রেখে দিয়েছে, দুর্গা, কালী ইত্যাদি। তো বাবা কি বলছেন, জগদম্বা সরস্বতী একই, তোমরা সবাই হলে অম্বা আর বাবার সন্তান। তো এরা তো হলো রচনা,
তাই না? তো বাবা কি বলছেন, তোমরা সবাই অম্বা। তো জগদম্বা, প্রজাপিতা ব্রহ্মার কন্যা হলো সরস্বতী, তাকেই অম্বা বলা হয়। বাকিরা হলো পুত্র আর কন্যা, সবাই হলো অ্যাডপ্টেড। তো বাবা কি বলছেন, তোমরা সবাই অ্যাডপ্টেড সন্তান, কারণ এত বাচ্চাকে তো বাবা গর্ভ দ্বারা জন্ম দেবেন না, তো ব্রহ্মা বাবার মুখের দ্বারা অ্যাডপ্ট করেছেন আমাদের। এত এত বাচ্চা না হলে কোথা থেকে আসতে পারে? এরা সবাই হলো মুখ বংশাবলী, মুখের দ্বারা স্ত্রীকে ক্রিয়েট করেছেন। তো রচনা হয়ে গেল, তিনি বলেন এরা সবাই হলো আমার। তো শিব বাবা প্রথমে এসে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে প্রথমে ব্রহ্মা বাবাকে রচনা করলেন। অর্থাৎ শিব বাবার স্ত্রী হয়ে গেল ব্রহ্মা, ব্রহ্মা মানে বড় মা। আর তারপরে ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদেরকে অ্যাডপ্ট করেছেন বাবা। তো আমি এনার দ্বারা বাচ্চাদের জন্ম দিয়েছি, মানে ব্রহ্মা বাবার দ্বারা আমাদের জন্ম দিয়েছে। তো এটা হয়ে গেল আমাদের কি ব্রাহ্মণ পরিবার। পরিবার তো মা বাবা বাচ্চা সবাইকে নিয়েই তো একটা পরিবার। তাহলে আমাদের পিতাকে, আত্মার পিতা শিব বাবা, আর আমাদের মাতা কে হয়ে গেল ব্রহ্মা মানে বড় মা, আর আমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা হচ্ছে সন্তান। তো এই সব নিয়ে হয়ে গেল আমাদের ব্রাহ্মণ পরিবার। তো এর সবই হলো অ্যাডপশন। তখন এরা হয়ে গেল ঈশ্বরীয়, মুখ দ্বারা রচিত। তো আমরা বাবা আমাদের মুখ দ্বারা রচনা করেছেন। আত্মা তো অবশ্যই তাকে অ্যাডপ্ট করতে হয়, তাই না? তো বাবা বলেন তোমরা সর্বদা হলে আমার সন্তান। এরপর আমি এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বাচ্চাদেরকে অ্যাডপ্ট করি। বাচ্চাদেরকে অ্যাডপ্ট করি না, পুত্র আর কন্যাদেরকে করে থাকি। তো বাবা বলছেন আত্মারা তো শিব বাবার সন্তান, তাই না? তো বাবা বলছেন যে আত্মাদেরকে অ্যাডপ্ট করি না, তাই না? বাবা আমাদের অ্যাডপ্ট করেন জীব আত্মাকে, কারণ আমরা আত্মারা পড়াশোনা করার জন্য তো শরীরটাও চাই। তো জীব আত্মাকে বাবা অ্যাডপ্ট করেন। পুত্র আর কন্যা মানে জীব আত্মাকে শরীরের সাথে, হ্যাঁ, জীব আর আত্মা, জীব মানে শরীর, আত্মা মানে আত্মা। তো এই জীব আত্মাদেরকে বাবা অ্যাডপ্ট করছেন। ও বাবা বলছেন যে তো পুত্র আর কন্যাদেরকে অ্যাডপ্ট করে থাকি। খুবই সূক্ষ্ম বোঝার মতো বিষয় এই কথা। তো এই কথাগুলিকে বুঝতে পারলে তোমরা লক্ষ্মীনারায়ণ হয়ে যাও। তো বুঝতে হবে কি বাবা কি বলছেন, আত্মাদেরকে কিন্তু অ্যাডপ্ট করেন না, কারণ আত্মারা তো বাবার সন্তানই, তাই না? বাবা অ্যাডপ্ট করছেন জীব আত্মাকে, আমাদের শরীর সমেত আর কি। তো এটা বুঝতে হবে। তো কিভাবে হবে এটা এখন আমরা বুঝতে পারি। এমন কি কর্ম তারা করেছিলেন যে এরা বিশ্বের মালিক হলেন? এই যে লক্ষ্মীনারায়ণ কি কর্ম করেছিলেন? তো এরা লক্ষ্মীনারায়ণের আত্মা আগের জন্মে যখন ব্রাহ্মণ ছিলেন তখন এরা শিব বাবার শ্রীমতে চলে পবিত্র হয়েছেন আর নতুন দুনিয়ার স্থাপনা করেছেন। তোমরা জানো যে এরা স্বর্গের রাজধানী কিভাবে নিয়েছিলেন? বাবার কাছে রাজযোগের জ্ঞানের দ্বারা। তোমাদের মধ্যেও সবাই যথার্থভাবে এসব কথা বোঝাতে পারে না। যার মধ্যে দৈবিগুণ থাকবে, এই আধ্যাত্মিক সার্ভিসে লেগে থাকবে, সেই বোঝাতে পারবে। বাকিরা তো মায়ার অসুখে ফেসে থাকবে। অনেক প্রকারের রোগ রয়েছে। রোগ মানে বাবা বলছেন এই যে দেহের অহংকার, হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, মায়ার রোগ বা অসুখ, অনেক প্রকারের রোগ রয়েছে। দেহ বিমানের রোগও রয়েছে। এই বিকারগুলোই তোমাদেরকে রোগী বানিয়েছে। বাবা বলেন তোমাদেরকে পবিত্র দেবতা বানাই। তোমরা সর্বগুণ সম্পন্ন পবিত্র ছিলে। তো বাবা কি বলছেন, তোমরা সত্যযুগে কি ছিলে? তোমাদের কি মহিমা ছিল? সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক। এখন পতিত হয়ে গেছো দাপর থেকে। অসীম জগতের বাবাই এ কথা বলবেন, এতে নিন্দার কিছু নেই। এ হলো বোঝার বিষয়। ভারতবাসীদেরকে অসীম জগতের পিতা বলেন। আমি ভারতেই আসি। ভারতের মহিমা হলো অপরম অপার। এখানে এসে নরককে স্বর্গ বানাই, সবাইকে শান্তি দিই। তাই এমন বাবার মহিমা হলো অপরম অপার, কোনো পারাবার নেই। তো বাবা কি বলছেন, বাচ্চারা আমি এসে তোমাদেরকে শান্তি দিই। তোমরা যে শান্তি চেয়েছো, তো সেই শান্তি তো এখানে পাওনি। শান্তির সাগর শিব বাবা এসে আমাদেরকে এই যখন রাজযোগের জ্ঞান দিলেন, তাই না, আত্মার পরিচয়, পরমাত্মার পরিচয়, সৃষ্টিচক্রের পরিচয়, ড্রামার রহস্য যখন আমরা জানলাম, তখন আমরা বাবার থেকে শান্তি পেলাম। বাবার স্মরণে থেকে বাবার থেকে আমরা শান্তি নিচ্ছি। তো বাবা বলছেন বাবার মহিমা কি অপরম অপার, মানে কি কোনো পারাবার নেই বাবার মহিমার। তো জগদম্বা আর ওনার মহিমাও কেউ জানে না। সেই কন্ট্রাস্টও তোমরা অন্যদেরকে বলতে পারো। ওটা হলো জগদম্বার বায়োগ্রাফি, আর এটা হলো লক্ষ্মীর। তো বাবা বলছেন ব্রাহ্মণে এই সঙ্গম যুগে জগদম্বার বায়োগ্রাফি, আর সত্যযুগে আবার লক্ষ্মী। তো এই জগদম্বাই তারপরে লক্ষ্মী হন। তারপর লক্ষ্মী তথা 84 জন্মের পরে জগদম্বা হবেন। তো এই লক্ষ্মী জগদম্বা অর্থাৎ মাম্মা এখন জগদম্বা সরস্বতী
সঙ্গম যুগে পুরুষার্থ করছেন, করে লক্ষ্মী হয়ে যাচ্ছেন সত্যযুগে। তারপর এই আত্মাই আবার 84 জন্ম পরে কলিযুগের শেষে এসে আবার জগদম্বা হবেন। উভয়ের চিত্র আলাদা আলাদা রাখতে হবে। দেখানো হয় লক্ষ্মী কলস পেল, তারপর লক্ষ্মী কিভাবে সঙ্গমে এলো। তিনি তো সত্যযুগের। এইসব কথা বাবা বুঝিয়ে থাকেন। চিত্র বানানোর সময় যে বিষয়ের চিত্র তার উপরে বিচার সাগর মন্থন করা উচিত, তখন বোঝা সহজ হবে। এতখানি বিশাল বুদ্ধি চাই, তবেই বাবার হৃদয়ে বসতে পারবে। তো বাবা বলছেন যখন লক্ষ্মীর চিত্র বা এই জগদম্বার চিত্র, তো বাবা বলছেন এই চিত্র দেখে তোমরা ভালো করে, বা সিঁড়ির চিত্র, সৃষ্টিচক্রের চিত্র, কল্পবৃক্ষের চিত্র, বাবা বলছেন যখন যে চিত্র বানানো হয় সেই চিত্রের ওপর, সেই চিত্রকে দেখে বাবা বলছেন তার উপর বিচার সাগর মন্থন করলে অনেক সহজ হবে আমাদের জ্ঞান বুঝতে আর কাউকে বোঝাতে। তো যখন বাবাকে খুব ভালোভাবে স্মরণ করবে, জ্ঞান চিতাতে বসবে, তখনই হৃদয়ে বসতে পারবে। এমন নয় যে তোমরা ভালো প্রবচন করো তখনই হৃদয়ে বসতে পারো, না, তা না। বাবা বলেন হৃদয়ে অন্তিম সময়ে চড়বে, নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে, যখন দেহবিমান সমাপ্ত হয়ে যাবে। তো বাবা কি বলছেন, বাবা তো দেহবিমানে কখনোই আসেন না, বাবার তো দেহ নেই। তো বাবা সবসময় নিরাকারী স্থিতিতেই থাকেন। তো বাবার হৃদয়ে চড়তে গেলে বাবা বলছেন বাবার বাপ সমান হতে হবে, অর্থাৎ স্বচ্ছ পবিত্র নিরাকারী স্থিতি হতে হবে। দেহবিমান থাকলে চলবে না, ম্যাচ করবে না, তাই না? আমরা যদি দেহবানে থাকি, দেহের পিতা তো নয় আমাদের শিব বাবা, শিব বাবা তো আত্মার পিতা। এই জন্য আত্মিক স্থিতিতে যখন থাকবো তবেই বাবার হৃদয়ে আমরা স্থান পাব। বাবা বোঝান ব্রহ্মজ্ঞানী ব্রহ্মতে লীন হয়ে যাওয়ার পরিশ্রম করে। তো ব্রহ্মজ্ঞানী কারা? যারা এই দুনিয়াতে সাধু সন্ন্যাসীরা আছে, তারা ব্রহ্মতত্ত্বকে মানে থাকার জায়গা পরমধামকেই তারা ভগবান মনে করে। তো তারা পুরুষার্থ করে ব্রহ্মতত্ত্বতে আত্মা বিলীন হয়ে যাবে, এটা ভেবে তারা পুরুষার্থ করে। তো তারা পরিশ্রম করে, কিন্তু কেউই তাতে লীন হতে পারে না। বাবা বলছেন সম্ভবই নয়। বাবা বলছেন আত্মা কখনো লীন হয়ে যাওয়া মানে মিশে যাওয়া। বাবা বলছেন আত্মা কখনো তত্ত্ব গিয়ে মিশে যায় না, কারণ আত্মা তো অমর। বাকি পরিশ্রম করে উত্তম পদ প্রাপ্ত করে। তো বাবা বলছেন বাকি তারা পরিশ্রম করে বলে উত্তম পদ পায়, ভালো পদ পায়, কিন্তু আত্মা কখনো মিশে যায় না। এমন এমন মহাত্মা হয়ে ওঠেন এক একজন যে তাদেরকে প্ল্যাটিনামের সাথে ওজন করে থাকে। ব্রহ্মতে লীন হওয়ার পরিশ্রম করেন যে, তো পরিশ্রমের ফল তো অন্তত পাওয়া যায়। বাবা বলছেন তারা পরিশ্রম করে, তারাও তো একাগ্র হয়, যদিও তারা শিব বাবার পরিচয় সঠিক নেই, এই জন্য থাকার জায়গা মানে পরমধাম বা ব্রহ্মতত্ত্বকেই ভগবান মনে করে, সেখানে লীন হওয়ার জন্য তারা একাগ্র হয়ে যায়, পুরুষার্থ করতে থাকে। তারাও কিন্তু এই মোহমায়াকে ত্যাগ করে, এই জন্য বাবা বলছেন তারা ভালো পথ পেয়ে যায়। বাকি বাবা বলছেন মুক্তি জীবন মুক্তি প্রাপ্ত হতে পারে না, কিন্তু তারা মুক্তি বা জীবন মুক্তি মানে স্বর্গ লাভ করতে পারে না। বাচ্চারা তোমরা জানো এই পুরানো দুনিয়া এখন শেষ হলো কি হলো? এত এত বম বানিয়েছে, রেখে দেওয়ার জন্য কি বানিয়েছে? থোড়াই। তোমরা জানো পুরানো দুনিয়ার বিনাশের জন্য এই বমগুলি কাজে আসবে। অনেক প্রকারের বম রয়েছে। বাবা জ্ঞান আর যোগ শেখান, তার দ্বারা এরপর রাজেশ্বর দ্বিমুকুটধারী দেবী দেবতা হবে। তো বাবা বলছেন রাজেশ্বর আর রাজেশ্বরী অর্থাৎ লক্ষ্মীনারায়ণ, তোমরা দ্বিমুকুটধারী মানে ডবল মুকুটধারী দেবী দেবতা হয়ে যাবে। ডবল মুকুট কি? এক হচ্ছে প্রালব্ধের মুকুট আর একটা হচ্ছে পবিত্রতার মুকুট। তো কোন সেই উঁচু পথ? ব্রাহ্মণ শিখা বা টিকি হলো ওপরে, শিখা হলো সবার ওপরে। শিখা মানে টিকি, তো ব্রাহ্মণদের টিকি দেখানো হয়, সেটা সবার ওপরে, মানে ব্রাহ্মণ জন্ম, কিন্তু ব্রাহ্মণ বর্ণ হচ্ছে দেবী দেবতাদের থেকেও ওপরে। এখন বাচ্চারা তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানাতে বাবা এসেছেন, কারণ দেবী দেবতারা তো ভগবানকে পাবেন না, দেবী দেবতারা শ্রীমত পাবে না, কিন্তু ব্রাহ্মণরাই কিন্তু ভগবানের কাছে থাকে সঙ্গমে, ভগবানের কাছে থেকে ভগবানের থেকে পালনা পাচ্ছে ব্রাহ্মণরা, বাবার কাছে পড়াশোনা করতে পারছে স্বয়ং ভগবানের কাছ থেকে সদ্গুরু রূপে, আবার সবাইকে বরদান দিচ্ছেন, সবাইকে সাথে করে নিয়ে যান, তাই না? তো এই জন্য ব্রাহ্মণ পদ সব থেকে উঁচু, হিরে তুল্য জীবন। তো বাবা কি বলছেন যে এরপর তোমরাও পতিত পাবনী হয়ে যাও, এই নেশা তোমাদের রয়েছে। তো আমরা সবাইকে পবিত্র বানিয়ে রাজেশ্বর বানাচ্ছি। তো বাবা বলছেন তোমরা বাবার থেকে পবিত্র হচ্ছ, আবার তোমরা অন্যদেরকে বানাচ্ছ। তো নেশা যদি থাকে তবে তোমরা খুশিতে আছো। নিজের মনকে জিজ্ঞাসা করো, আমরা কতজনকে বাবার সমান বানিয়েছি? প্রজাপিতা ব্রহ্মা আর জগদম্বা দুজনেই একরকম, ব্রাহ্মণদের রচিত করেন। শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়ার যুক্তি বাবাই বলে দেন।
তো বাবা বলছেন কলিযুগে আমরা কী ছিলাম? শূদ্র। সেই শূদ্র থেকে ব্রাহ্মণকে বানালেন শিব বাবা। তো বাবা আমাদের সেই যুক্তি বলে দিচ্ছেন। কোনো শাস্ত্রে এসব নেই, এটা হলো গীতার যুগ। তো বাবা বলছেন এই সঙ্গম যুগ হচ্ছে গীতার যুগ, যখন শিব বাবা স্বয়ং ভগবান আমাদের বাবা নিজে এসে আমাদের গীতা জ্ঞান শোনান। এখন গীতার জ্ঞানের দ্বারা আমাদের পবিত্র করেন, এই জন্য গীতার যুগ। মহাভারতের যুদ্ধ অবশ্যই হয়েছিল। রাজ্য কি কেবল একজনকেই শিখিয়েছিলেন? মানুষের বুদ্ধিতে কেবল অর্জুন আর কৃষ্ণই রয়েছে। তো মহাভারতের যুদ্ধ কোনো দাপড়ে হয়নি। এই যে সঙ্গমের শেষে এখন যে মহাভারতের যুদ্ধ লাগবে, এরপর বিনাশ হয়ে যাবে, এইটা হচ্ছে মহাভারতের যুদ্ধ। তো বাবা বলছেন রাজযোগ তো কেবলমাত্র একজনকে শেখাবে না, যেটা এই দুনিয়া এই দুনিয়াতে দেখিয়ে দিয়েছে না, যে অর্জুনকে রাজযোগের জ্ঞান দিয়েছেন। তো বাবা বলছেন একজনকে তো রাজযোগ শেখাবে না, একজন কি যাবে রাজত্ব করতে? তো মানুষের বুদ্ধিতে কেবল অর্জুন আর কৃষ্ণই রয়েছে। এখানে তো অনেক পড়ে, বলছেন, আর এখানে তো সঙ্গম যুগে অনেক বাচ্চারা পড়ছে, রাজযোগ শিখছে, ব্রাহ্মণরা। তোমরা বসে আছো তো কত সাধারণভাবে, ছোট বাচ্চারা অল্ফ আর বে পড়ে, তাই না? অ আ ক খ। তো বাবা বলছেন তোমরা এখন ছোট বাচ্চা, যখন বাবার কাছে 7 দিনের কোর্স করছো তখন ছোট বাচ্চা। এই দুনিয়াতে ছোট বাচ্চারা কি পড়াশোনা করে? অ আ ক খ এগুলোই তো পড়ে প্রথমে, তারপর আস্তে আস্তে সেন্টেন্স শিখে আস্তে আস্তে উঁচু ক্লাসে। তেমনি বাবা বলছেন কি এখানেও তোমরা আগে কি পড়ছো? বাবা অল্প মানে বাবা, আর বে মানে বাদশাহী মানে স্বর্গ। প্রথমে এসে তোমরা বাবার সম্বন্ধে জানছো, স্বর্গের সম্বন্ধে জানছো। তো তোমরা এখন বসে আছো, তোমাদেরকেও আমি অল্প বে পড়াচ্ছি। তো বাবা বলছেন তোমাদেরকেও, তোমরা তো ছোটো, তো তোমাদেরকেও আমি আল্লাহ মানে বাবার সম্বন্ধে জানাচ্ছি, বাদশাহী মানে স্বর্গের সম্বন্ধে জানাচ্ছি, পড়াচ্ছি। অল্প আর বে এটাই হলো অবিনাশী উত্তরাধিকার। তো বাবা বলছেন অবিনাশী উত্তরাধিকার, কোন উত্তরাধিকার কাটছি আমরা? পাচ্ছি বাবার থেকে অল্প আর বে। তো বাবা বলেন আমি কে স্মরণ করো তো বিশ্বের মালিক হয়ে যাবে, কোনো রকমের আসরিক কর্ম করবে না। তো বাবা এখন কি বলছেন? আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেই তোমরা বিশ্বের মালিক হবে, আর কোনো রকমের অবগুণ বা আসরিক কর্ম বাবা বলছেন করা উচিত নয়, তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। দৈবিগুণ ধারণ করতে হবে, দেখতে হবে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো। আমি তো নির্গুণ, কোনো গুণ নেই আমার। এখন নির্গুণ আশ্রমও রয়েছে, কিন্তু মানুষ কোনো অর্থই জানে না। নির্গুণ মানে আমার মধ্যে কোনো গুণই নেই। এখন গুণবান বানানো তো বাবারই কাজ। তো বাবা বলছেন গুণবান তো এই দুনিয়াতে তোমরা তো হতে পারোনি। তো বাবা এসে স্বয়ং ভগবান যখন আসেন তখন তোমাদের অবগুণ নষ্ট হয়ে গুণবান হয়ে যাও তোমরা। বাবার টাইটেলের টুপি নিজেদের ওপরেই রেখে দিয়েছে। তো বাবা বলছেন যে নিজেদেরকে এই দুনিয়াতে কি বলে দেয়? শ্রী শ্রী বলে দেয় নিজের নামের আগে। বাবা বলছেন যে বাবা তো কত কথা বোঝান, ডাইরেকশনও দেন। জগদম্বা আর লক্ষ্মীর কন্ট্রাস্ট লোকেদের বলো। ব্রহ্মা সরস্বতী হলেন সঙ্গমের, লক্ষ্মীনারায়ণ সত্যযুগের। এই চিত্রটি রয়েছে বোঝার জন্য। সরস্বতী হলো ব্রহ্মার পুত্রী। এখানে বাচ্চারা পড়ে মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য। তো বাবা বলছেন সঙ্গমে তোমরা বাবার কাছে পড়াশোনা কিসের জন্য করছো না? দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছো, এটাই আমাদের লক্ষ্য। তো এখন তোমরা হলে ব্রাহ্মণ, সত্যযুগী দেবতা ও মানুষ, তাদেরকে দেবতা বলা হবে। সত্যযুগে যারা থাকবে বাবা বলছেন দেবতারা, তারাও মানুষেরই রূপ থাকবে, কিন্তু তাদের মানুষ বলা হবে না, দেবী দেবতা, কারণ তাদের মধ্যে দৈবিগুণ থাকবে। আর দাপর থেকে এই দেবী দেবতারাই যখন দেহবানে এসে অবগুণ প্রবেশ করবে সবার মধ্যে, তখন এদেরকে কি বলা হবে? সাধারণ মানুষ। দাপর থেকে আর দেবী দেবতা বলা হবে না, কারণ দৈবিগুণ নষ্ট হয়ে যাবে। সত্যযুগী দেবতা ও মানুষ, তাদেরকে দেবতা বলা হবে। তাদেরকে মানুষ বলা হলে তাদের ইনসাল্ট করা হবে, তাই না? দেবতাদেরকে মানুষ বলা হয় না। তো সেই জন্য দেবী দেবতা বা ভগবান বলে দেয়। যদি রাজা রানীকে ভগবান ভগবতী বলা হলে প্রজাদেরকেও বলতে হয়, সেই জন্য দেবী দেবতা বলা হয়। ত্রিমূর্তির চিত্র রয়েছে। সত্যযুগে এত কম মানুষ, কলিযুগে এত মানুষ, সেটাকে কিভাবে বোঝাবে? তার জন্য গোলা মানে সৃষ্টিচক্রের চিত্র অবশ্যই চাই। প্রদর্শনীতে এত মানুষকে ডাকা হয়। কাস্টম কালেক্টরকে তো কেউই কখনো নিমন্ত্রণ দেয়নি। তো এইরকম চিন্তাভাবনা করতে হয়, এতে অনেক বিশাল বুদ্ধির প্রয়োজন। বাবার তো রিগার্ড রাখা উচিত। বাবা বলছেন কি বাবাকে সম্মান দেওয়া উচিত, তোমাদের বাবার কথা শুনে চলা উচিত। হুসেনের ঘোড়াকে কত সুন্দর করে সাজায়, লাগাম কত ছোট, ঘোড়া কত বড় হয়ে থাকে, আত্মাও তো কত ছোট বিন্দু, তার সিঙ্গার কত বড়। তো বাবা বলছেন কি এই দুনিয়াতে যেমন হুসেনের ঘোড়াকে গায়ন আছে ভক্তিমার্গে, বাবা বলছেন হুসেনের ঘোড়াকে কত সুন্দর করে সাজায় আর লাগাম কত ছোট করে, ঘোড়া তো কত বড়। তেমনি বাবা বলছেন কি আত্মাও দেখো কত ছোট বিন্দু, আর সিঙ্গার কত বড় করাচ্ছেন বাবা।
জ্ঞান গুণ শক্তি দিয়ে সিঙ্গার করেই দিচ্ছেন, আর অথচ আত্মাকে দেখাও যায় না। এটা যে অকাল মূর্তির সিংহাসন, অর্থাৎ ভ্রুকুটি সিংহাসন, অকাল মূর্তির সিংহাসন, সর্বব্যাপীর কথাও গীতার থেকে নিয়েছে। তো বাবা বলছেন গীতার থেকে এই সর্বব্যাপী কথাটা এসেছে। সর্বব্যাপী মানে কি? সব জায়গাতে রয়েছে ভগবান। বাবা বলছেন এটাই তো তোমরা সব থেকে বড় ভুল করেছো। ভগবান তো সব জায়গায় থাকেন না। নুড়িতে পাথরে ভগবান থাকেন কি, নাকি সব মানুষের মধ্যে থাকে না। তো বাবা বলেন আমি আত্মাদেরকে রাজযোগ শেখাই, তাহলে সর্বব্যাপী কি করে হতে পারি? বাবা টিচার, গুরু, সর্বব্যাপী কি করে হবেন? বাবা বলেন আমি তো তোমাদের বাবা, তার উপরে জ্ঞান সাগরও। তোমাদেরকে অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি বোঝানোর ফলে অসীম জগতের রাজ্য লাভ হবে, দৈবিগুণও ধারণ করা উচিত। তো বাবা কি বলছেন? বাচ্চারা, বাবা তো সর্বব্যাপী নন, বাবা তো তোমাদের রাজযোগ শেখাতে আসেন, ও তার মানে পরমধাম থেকে আসেন। বাবা যদি সর্বব্যাপী হতেন, মানে সর্বব্যাপী মানে কি, এই দুনিয়াতেই যদি থাকতেন, সব জায়গায় জায়গায় থাকতেন, কোনায় কোনায় থাকতেন, সব মানুষের মধ্যে থাকতেন, তাহলে তো বাবার আসার দরকার হতো না, তাই না? তো বাবা আসেন তখনই আমরা রাজযোগ শিখতে পারি। আর বাবা জ্ঞানের সাগর, এই জন্য এসে জ্ঞানও শোনান, আমাদের জ্ঞানের দ্বারা পবিত্র করেন। তো বাবা বলছেন এই সব কিছু বুঝতে হবে, তো দৈবিগুণও ধারণ করতে হবে। মায়া একদম নাক টিপে ধরে, নাক টিপে ধরে মানে কি? অহংকার, নাক। তো আচরণ নোংরা হয়ে যায়। তারপর লেখে এই ভুল হয়ে গেছে আমার দ্বারা, আমি নিজের মুখের কালিমা লিপ্ত করেছি। এখানে তো পবিত্রতা শেখানো হয়, তাহলে কারো যদি পতন হয় তাতে বাবার কি করার আছে? বাড়িতে যদি কোনো বাচ্চা খারাপ কাজ করে বসে, মুখে কালি লাগায়, তখন তার বাবা বলে এর চেয়ে তুমি মরে গেলেও ভালো ছিল। অসীম জগতের পিতা যদিও ড্রামাকে জানেন, তবুও তো বলবেন, তাই না? তো তোমরা অন্যদেরকে পাঠ পড়িয়ে যদি নিজের পতন ঘটাও, তবে 1000 গুণ পাপ চলে যায়। বলা হয় মায়া থাপ্পড় মেরে দিয়েছে। মায়া এখন এমন ঘুষি মারে যে বুদ্ধি শুদ্ধিকে একেবারে লোপ পাইয়ে দেয়। তো বাবা কি বলছেন? বাচ্চারা, বাবা জানেন ড্রামাতে যার যেটা পাঠ সেটাই হচ্ছে, তবু বাবা কি বলছেন যে বাচ্চারা, যদি তোমরা এই পড়াশোনা করাচ্ছ, অন্যদেরকে পাঠ পড়াচ্ছ, অথচ তুমি যদি নিজেই বিকারে যাও, বাবা বলছেন কি, তাহলে 1000 গুণ পাপ চলে যায় তোমার, তাই না? কারণ তোমাকে দেখে 1000 জন, তোমাকে যদি 1000 জন এই জ্ঞানে না আসে, বা 1000 জনের ওপর যদি কোনো প্রভাব না পড়ে, তো সেই 1000 জনের পাপও তোমার মাথার ওপর চড়ে। তো বাবা বলছেন কি, মায়া এমন করে দেয়, বাবা বলছেন কি, বুদ্ধিশুদ্ধি একদম লোপ পেয়ে যায়। বাবা বাচ্চাদেরকে বোঝান চোখ হলো বড়ই ধোঁকাবাজ, কখনোই কোনো বিকর্ম করো না। ঝড় ঝাপটা অনেক আসবে, কেননা তোমরা যুদ্ধের ময়দানে আছো। তো বাবা কি বলছেন? তোমরা যেহেতু যুদ্ধের ময়দানে আছো, তো যুদ্ধের ময়দানে কি হয়, সব সময় যে এক পক্ষই আঘাত করে তা তো নয়, অপর পক্ষও তো করে। তেমনি বাবা কি বলছেন যে তোমরা যেহেতু যুদ্ধের ময়দানে আছো, নানা রকম প্রলোভন আসবে, বারবার আসবে। বাবা বলছেন মায়া নানা রকম রূপ বদলেও কিন্তু আসবে, এটাও বাবা বলেছেন। কিন্তু তোমাদের দৃঢ়তা রাখতে হবে যে বাবার শ্রীমত ছাড়া অন্য কিছু নয়। তো বাবা কি বলছেন, তো বুঝতেও পারবে না যে কি হচ্ছে। মায়া বুঝে ওঠার আগেই থাপ্পড় কষিয়ে দেয়। এখন তোমরা কত বোধবুদ্ধি সম্পন্ন হয়ে উঠছো। আত্মাই তো বোধবুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে, তাই না? আত্মাই বোধহীন ছিল, বাবা বলছেন আত্মাই বোধ শূন্য হয়ে গেছিলো, এখন আবার আত্মার মধ্যে বোধবুদ্ধি এসে গেছে, বোধবুদ্ধি সম্পন্ন হয়েছে বাবার দ্বারা। এখন বাবা বোধবুদ্ধি সম্পন্ন মানে সমাজদার বানাচ্ছেন। মানুষ অনেক বেশি দেহ অভিমানে রয়েছে, বোঝেই না যে আমরা হলাম আত্মা। বাবা আমাদের অর্থাৎ আত্মাদেরকে পড়াচ্ছেন, আমরা আত্মারা এই কান দিয়ে শুনছি। এখন বাবা বলছেন কোনো প্রকারেরই বিকারের কথা এই কান দিয়ে শুনবে না। বাবা তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন। বাবা কি বলছেন? বাবা বলছেন বাচ্চারা একটা জন্ম পবিত্র থাকো, একটা জন্ম। বাবা আমাদের কাছে বারবার বলতে থাকেন যে বাচ্চারা একটা জন্ম বাবার জন্য পবিত্র থাকো, তোমাদের 84 জন্ম সফল হয়ে যাবে, 21 জন্ম তো সফল হয়েই যাচ্ছে। তো বাবা কি বলছেন? মায়া, বাবা কিন্তু বলেও দিচ্ছেন যে মায়া আসবে, অনেক রকম প্রলোভন, কারণ এই দুনিয়াটা কি, বাবা বলছেন অল্পকালে সুখের পেছনে দৌড়াচ্ছে সবাই। তো বাবা বলছেন নিজেও বুঝতে পারবে না কি হচ্ছে, কিন্তু বাবা বলছেন নিজের দিকে লক্ষ্য রাখতে হবে, তোমাকে দৃঢ়তা রাখতে হবে। তো তোমাদের লক্ষ্য অনেক বড়, মৃত্যু যখন নিকটে আসবে তখন তোমাদের ভয় হবে। মৃত্যু পথযাত্রী মানুষকেও তো বলা হয় ভগবান স্মরণ করতে কিংবা নিজের গুরু আদিকে স্মরণ করতে। তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা মৃত্যু পথযাত্রী অর্থাৎ মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে কি বলা হয়? ভগবানকে স্মরণ করো বা নিজের গুরুকে স্মরণ করো বলা হয়। তো এমনি বাবা বলছেন কি এখনও তো বিনাশ সামনে উপস্থিত, এই জন্য তোমরা সব সময় নিরন্তর বাবার স্মরণে থাকো।
দেহধারীকে স্মরণ করতে শেখায়। তো বাবা বলছেন এই দুনিয়াতে যখন কারো মৃত্যুর সময় আসে দেহধারীদেরকেই স্মরণ করতে শেখায়। আর বাবা আমাদের কী স্মরণ করতে বলছেন? বাবাকে, আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে বলছেন। বাবা আদেশ করছেন মামেকম স্মরণ করো, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। দেহধারীদের স্মরণ করবে না। মা বাবাও তো দেহধারী, তাই না? তো আমি তো হলাম বিচিত্র। বাবা বলছেন কি, বাবাকে স্মরণ করলে তোমাদের সদ্গতি হয়ে যাবে। যেমন আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হলো কয়েক মাস আগে, তো সেখানে ওই প্লেনে 3 জন ব্রহ্মকুমার কুমারী ছিলেন। তো যখন প্লেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার মুখে, তখন তো তারা বুঝতে পেরে তারা সবসময় বাবা বাবা মনে মনে মন বুদ্ধির দ্বারা কি সবসময় বাবাকেই স্মরণ করেছে। আর তারা ফরিস্তা রূপে বাবা তাদের কিন্তু শরীরটা জ্বলে পুড়ে কষ্ট পাওয়ার আগেই কিন্তু সেই আত্মারা আগেই বাবা তাদেরকে ওই বডি থেকে বার করে নিয়েছেন। আর সেই আত্মারা বাইরে থেকে ওই দৃশ্য দেখেছেন, অর্থাৎ কি পুরো বডি যে পুড়ে যাচ্ছে, তারা কিন্তু সেই কষ্ট ভোগ করেনি। এটা যখন পরে ভোগ লাগানো হয়েছে, তো তখন এই রহস্যটা জানা গেছে আর কি। তো তেমনি বাবা বাবা আমরা যদি বাবার স্মরণে থাকি, বাবা বাবা করতে থাকি মন বুদ্ধির দ্বারা সবসময়, তো অর্থাৎ বাবার স্মরণে থাকা, বাবা বলছেন কি তাহলে তোমাদের সদ্গতি হয়ে যাবে, তোমাদের মৃত্যুর সময়ও কষ্ট হবে না, আর না হলে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। তো বাবা বলছেন আমি তো হলাম বিচিত্র, আমি বিদেহী, এনার মানে ব্রহ্মা বাবার মধ্যে বসে তোমাদেরকে জ্ঞান প্রদান করি। তো বাবা কি বিচিত্র, মানে কি বাবার তো কোনো চিত্রই হয় না, তাই না? কারণ বাবার নিজের শরীর নেই। বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে জ্ঞান শোনান। তোমরা এখন জ্ঞান আর যোগ শিখে থাকো রাজেশ্বরী হওয়ার জন্য। জ্ঞান সাগর জ্ঞানও শেখান, রাজযোগও শেখান। তো বাবা বলছেন কি, বাবা এখন তোমাদের জ্ঞানের সাগর এসে জ্ঞান শেখাচ্ছেন। এখন তোমরা জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বরী, আর এরপর যখন রাজারানী হয়ে যাবে, লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে, তখন তোমরা কি হবে? রাজেশ্বর, রাজেশ্বর আর রাজরাজেশ্বরী হয়ে যাবে। আচ্ছা, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार एक होच्छे बोध बुद्धि सम्पन्न हुए झड़ तुफाने कखनो हार मानबे ना। चोख धोका देय सेई जन्य निजेके निजे ठीक राखबे। কোনো রকমের বিকারী কথাবার্তাই এই কান দিয়ে শুনবে না। বলছেন বিকারী কথাবার্তা শুনলে কি হয়? শুনবে যখনই তখনই সংকল্প চলবে, আর যখনই সংকল্প চলবে তো তোমার সেই ভাইব্রেশন, নেগেটিভ বাজে ভাইব্রেশন, খারাপ ভাইব্রেশন অন্য আত্মার কাছেও পৌঁছাবে। তার থেকেও তোমার নেগেটিভ ভাইব্রেশন তোমার কাছে পৌঁছাবে। তো এইভাবে কী হয়? বাবা বলছেন কর্মও খারাপ হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন শুনবেই না, শোনাও পাপ। তো নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমরা কতজনকে নিজের সম বানাচ্ছি। মাস্টার পতিত পাবনী হয়ে সকলকে পবিত্র বানানোর সেবা করছি, রাজরাজেশ্বর বানানোর সেবা করছি। বাবা বলছেন নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা মাস্টার পতিত পাবনী হয়ে সকলকে কি রাজরাজেশ্বরী বানানোর সেবা করছি কি? আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? দৈবী গুণ কতখানি ধারণ করেছি? বাবা বলছেন চেক করো। বরদান, প্রতিটি সংকল্প বা কর্মকে শ্রেষ্ঠ আর সফল বানানো জ্ঞান স্বরূপ বোঝদার ভব। যারা জ্ঞানস্বরূপ বুঝদার হয়ে যে কোনো সংকল্প বা কর্ম করে তারা সফলতার মূর্তি হয়ে যায়। তো আমাদের বাবা এখন কি বলছেন? জ্ঞানের সাগরের সন্তান আমরা, মাস্টার জ্ঞানস্বরূপ হয়ে আমাদের বাবা বলছেন কি তোমাদের প্রতিটা সংকল্প আর কর্ম কিন্তু বুঝে, প্রতিটা পদে পদে বাবা বলছেন কি অনেক বুঝে শুনে কিন্তু পা ফেলতে হবে, তবেই তোমরা সফলতার মূর্তি হবে, না হলেই মায়া ফেল করিয়ে দেবে। এরই স্মরণিক ভক্তিমার্গে কাজ শুরু করার সময় স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে বা গণেশকে নমস্কার করে। বাবা বলছেন বাচ্চারা তোমরা বুঝদার হয়ে এখন সঙ্গমে তোমরা জ্ঞানসাগর বাবার থেকে জ্ঞানস্বরূপ হয়ে বুঝদার হয়ে তোমরা সংকল্প করছো, কর্ম করছো, এই জন্য তোমরা সফলতার মূর্তি। আর দাপর থেকে তোমাদেরই স্মরণিক হিসেবে ওই স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে। স্বস্তিকা চিহ্নের মানে কি? স্বস্থিতিতে থেকে, মানে আত্মিক স্থিতিতে থেকে সৃষ্টিচক্রকে জেনে শুভ কর্ম করা, এটা হচ্ছে স্বস্তিকা চিহ্নের মানে, যেটা এখন আমরা করছি, তাই না? আমরা এখন আত্মিক স্থিতিতে থেকে সৃষ্টিচক্রকে জেনে শুভ কর্ম করছি, শ্রেষ্ঠ কর্ম করছি। তো এই জন্য বাবা বলছেন কি যে ভক্তিমার্গ থেকে তারা গণেশকে, আর কি গণেশ হচ্ছে বিঘ্ন বিনাশক, তাই না? এখন আমরা বিঘ্ন বিনাশককে, বাবার সন্তান আমরা, মাস্টার বিঘ্ন বিনাশক। তো এই জন্য গণেশকেও তারা নমস্কার করে দাপরে। তো সব স্মরণিক হচ্ছে এখানকার। তো এই স্বস্তিকা হলো স্বস্থিতিতে স্থিত হওয়ার, আর গণেশ হলো নলেজফুল স্থিতির সূচক।
তোমরা বাচ্চারা যখন নিজে নলেজফুল হয়ে প্রত্যেক সংকল্প বা কর্ম করো তখন সহজেই সফলতার অনুভব হয়। অর্থাৎ বাবা বলছেন যদি সফল হতে চাও তাহলে প্রত্যেকটা সংকল্প আর কর্ম বাবা বলছেন নলেজফুল হয়ে করতে হবে, যে কি ভাবছি, ভাবার আগেও ভাবো কি ভাবছি। আর কর্ম বাবা বলছেন যেটা ভাববে, যে কর্মের বীজ, অর্থাৎ কর্মের বীজ হচ্ছে কি সংকল্প। তো তোমার সংকল্প যদি শ্রেষ্ঠ হয় তাহলে কর্ম শ্রেষ্ঠ হবে, আর যদি সংকল্প নেগেটিভ হয়, খারাপ হয়, ব্যর্থ হয়, বিকারী হয়, তাহলে কর্ম সেরকমই হবে। এই জন্য বাবা কি বলেন, নলেজফুল হয়ে সংকল্প করো বা কর্ম করো, তাহলেই সফল হবে। স্লোগান, ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হলো খুশি, সেই জন্য খুশির দান করতে থাকো। বাবা বলছেন বাচ্চারা ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব কি খুশি। বাবা বলছেন এই জন্য নিজেও খুশি থাকো আর খুশির দান করতে থাকো, কারণ তোমরা বাবাকে পেয়েছো, যাকে পুরো দুনিয়া খুঁজছে তাকে পেয়েছো, তার শ্রীমত পেয়েছো। বাবার থেকে সর্বপ্রাপ্তি হচ্ছে তোমাদের, আর কি চাই। বাবা বলছেন এই জন্য তোমাদের জীবনের বিশেষত্বই হচ্ছে খুশি। যার জন্য 2500 বছর অপেক্ষা করেছো, যাকে 2500 বছর ধরে ডেকেছো, তো তাকে পেয়ে গেছো, তো কত খুশি তোমাদের রয়েছে। বাবা বলছেন এই খুশির দান করতে থাকো, তার এটাও সেবা। ওম শান্তি।